বিশ্বাস করতে পারবে ৮ বছর যেন একটা যুগের অপেক্ষা। 2017 সালের পর থেকে চাকরি প্রার্থীরা যে চরম সময় পার করেছে সেটা আমরা সবাই দেখেছি। অনশন, আন্দোলন আর দিনের পর দিন কোর্টের চক্কর দেওয়া। অবশেষে গত বুধবার 19 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBPE তাদের অনলাইন পোর্টাল খুলে দিয়েছে। এই খবরটা কিন্তু প্রথমত একটা বিরাট স্বস্তির। রাজ্যে 13,421টি সহকারী শিক্ষক পদে নিয়োগ শুরু হয়েছে টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু বন্ধুরা, একটা জিনিস নিয়ে বিরাট কনফিউশন চলছে। পর্ষদ বলছে 13,421টা সিট, আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরে এসএসসি সহ প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ হবে। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? আসল ব্যাপারটা হলো এই 13,421টা সিট হলো শুধু প্রাথমিক শিক্ষকদের জন্য, আর বৃহত্তর যে 50,000 কর্মস্থানের কথা বলা হয়েছে সেটা হলো একটা মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ। এর মধ্যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগও যুক্ত আছে। এখন প্রশ্ন এটাই যে 8 বছর পর নিয়োগ শুরু হলো, কিন্তু এত দ্রুত কেন? এর পেছনে আছে একটা চরম আইনি চাপ যা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। টেট পাস করে চাকরির অপেক্ষায় থাকা বন্ধুদের জন্য আজকের এই খবরটা একটা লাইফ চেঞ্জার হতে পারে। ধরুন আপনার উচ্চ মাধ্যমিক বা ট্রেনিং এর নম্বরটা একটু কম। এতদিন আপনি ভাবতেন হয়তো আর চাকরি হবে না, কিন্তু ভাই এখন পুরনো সব দুশ্চিন্তা ভুলে যাও, কারণ সরকার নিয়োগের নিয়মটাই পাল্টে দিয়েছে। এবার নিয়োগ হবে টোটালি নতুন নিয়মে, যেখানে পুরনো একাডেমিক স্কোরের দাম কমে গেছে আর আপনার টেটের স্কোর এখন গোল্ড মেডেলের মতো। টেটের নম্বর 5 থেকে 25 হওয়ার ফলে একটা গড় রেজাল্ট নিয়েও আপনি টপ লিস্টে আসতে পারবেন। কিভাবে, সেই গোপন রহস্যটাই আজ আমরা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নিয়োগের এই নিয়মটা কেন হঠাৎ এত জোরদার হলো? এর পেছনে আছে সুপ্রিম কোর্টের একটা চরম অর্ডার। দেশের সর্বোচ্চ আদালত 1 সেপ্টেম্বরে এমন একটা রায় দিয়েছে যা গোটা দেশে প্রাথমিক শিক্ষকদের জন্য একটা চরম সতর্কবার্তা নিয়ে এসেছে। বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি তুমি একজন প্রাথমিক শিক্ষক হও, এমনকি যদি তুমি 2009 সালের শিক্ষার অধিকার আইন লাগু হওয়ার আগে থেকেও চাকরি করে থাকো, তবুও তোমাকে বাধ্যতামূলকভাবে টেট পাস করতেই হবে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 50,000 শিক্ষক আছেন যারা অনেক আগে নিয়োগ পেয়েছেন কিন্তু টেট পাস করেননি। আদালত বলেছে যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি বাকি, তারা যদি আগামী 2 বছরের মধ্যে টেট পাস না করে তবে তাদের চাকরি ছাড়তে হবে। অবশ্য অবসরকালীন সব সুবিধা তারা পাবেন, আর যাদের মেয়াদ 5 বছরের কম তারা পদোন্নতি পেতে হলে টেট পাস করতেই হবে। বুঝতেই পারছো, এটা কেবল নতুন নিয়োগের খবর নয়, এটা প্রাথমিক শিক্ষকের চাকরির জগতে একটা বিশাল বড় রুল বুক চেঞ্জ। সরকার এই আইনি চাপের সরাসরি ফল হিসেবেই কিন্তু রাতারাতি নিয়োগের নিয়মে এত বড়সড় পরিবর্তন আনতে বাধ্য হলো। নিয়োগের কাঠামোয় আমূল পরিবর্তন, আর এটাই হলো এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সুপ্রিম কোর্টের রায় আর স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার জন্য সরকার নিয়োগের কাঠামোটা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আগে কি হতো, আপনার উচ্চ মাধ্যমিক বা ট্রেনিং এর নম্বর যত বেশি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। উচ্চ মাধ্যমিকের জন্য ছিল 10 নাম্বার আর ট্রেনিং এর জন্য ছিল 15 নাম্বার। কিন্তু এখন উচ্চ মাধ্যমিকের 10 নাম্বার কমে হয়েছে 5 আর ট্রেনিং এর 15 নাম্বার কমে হয়েছে 5। তাহলে কি করা যাবে নতুন নিয়মে? টেট, যে টেটের জন্য আগে বরাদ্দ ছিল সামান্য 5 নাম্বার, সেটা এখন এক লাফে বেড়ে 25 নম্বর করা হয়েছে। মানে গুরুত্ব বেড়েছে 5 গুণ। এর মানে খুব পরিষ্কার, আপনার পুরনো একাডেমিক রেজাল্ট মাঝারি হলেও যদি আপনি টেটে ফাটাফাটি স্কোর করে থাকেন তাহলে আপনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবেন। এছাড়াও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির 5 নম্বর বাদ দেওয়া হয়েছে। তার বদলে যারা প্যারা টিচার হিসেবে কাজ করছেন তাদের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউ বা ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য 5+5 নম্বর আগের মতোই থাকছে। অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ এখন যোগ্যতার এক নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। বন্ধুরা, এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 8 বছরের অপেক্ষার পর শুরু হয়েছে। শিক্ষা দপ্তর যেহেতু চলতি বছরের মধ্যেই প্রায় 50,000 শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখাচ্ছে, তাই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দ্রুতগতিতে এগোবে। আপনারা যারা টেট পাস করেছেন তাদেরকে আর দেরি না করে অবিলম্বে অনলাইনে আবেদন করতে হবে। মাথায় রাখবেন, আবেদনের সময়সীমা নিয়ে সামান্যতম ঝুঁকি নেওয়াটাও ঠিক হবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বয়স সীমা।
1 জানুয়ারি 2025-এর নিরিখে আপনার বয়স যেন 40 বছরের বেশি না হয়। শেষ কথা হলো, চাকরির এই নতুন যুদ্ধে আপনার জয়ের চাবিকাঠি আর শুধু পুরনো মার্কশিটের নেই। এখন আপনার যোগ্যতা, আপনার টেট স্কোর এবং ইন্টারভিউতে আপনার পারফরমেন্স এগুলোর ওপরই নির্ভর করছে। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আপনার সেরা প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। যোগ্যতাই এখন এই মহাযুদ্ধে আপনাকে বিজয়ী করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজেই পেয়ে যায়। আজকের মতো এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।